তিনি ছিলেন বিলাসী জমিদার। বড় ভাই এবং বাবার মৃত্যুর পরে অল্প বয়সে ৬ লক্ষ বিঘার এক বিশাল জমিদারের দায়িত্ব তার উপরে ন্যস্ত হয়। কিন্তু উত্তরাধিকারের সূত্রে পাওয়া এত ভূসম্পত্তির মালিক হয়ে চরম ভোগবিলাসে মত্ত হয়ে পড়েন তিনি। নারীর প্রতি টান ছিল প্রবল। তিনি নিজেই লিখেছেন, সর্বলোকে বলে হাছন রাজা লম্পটিয়া। একদিন চোখে পড়ল দিলারাম নামের সুন্দরী এক হিন্দু যুবতী। রূপে গুণে মুগ্ধ হয়ে বিলিয়ে দিলেন নিজের গলার সোনার চেন। সুদর্শন জমিদারের অমূল্য উপহার পেয়ে দিলারামও তাকে হৃদয় বেদিতে পূজার আসলে বসালেন। প্রেমে মজে হাছন রাজা লিখলেন, ধর দিলারাম, ধর দিলারাম, ধর দিলারাম, ধর হাছন রাজারে বান্ধিয়া রাখ দিলারাম তোর ঘর। কিন্তু পারিবারিক আভিজাত্য এবং বংশগৌরবের কথা ভেবে যুবক জমিদারের মা দিলারামকে গ্রাম ছাড়া করলেন। মায়ের উপর রাগ করে হাছন নারী আসক্তি আরও বাড়িয়ে দিলেন। বাইজি আর অখণ্ড শরাবে ডুবে গেলেন। প্রতি বর্ষায় নৌকার বহর নিয়ে চলে যেতেন হাওরে, থাকতো নাচ গানের ব্যবস্থা। এরপর লখনৌ থেকে আসা সুন্দরী বাইজি পিয়ারির প্রেমে পড়েন। পিয়ারির রূপে মুগ্ধ হয়ে লিখেন, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, হাছন রাজা পিয়ারির প্রেমে মজিল রে। আর এভাবেই প্রজাদের কাছ থেকে দূরে সরে যান হাছন রাজা। পরিচিত হয়ে ওঠেন অত্যাচারী নিষ্ঠুর একজন জমিদার হিসেবে। মা দেখলেন ছেলে যেভাবে এগোচ্ছে তাতে পতন অনিবার্য। ছেলেকে বিকৃত পথ থেকে ফিরিয়ে আনতে একদিন বাইজির ছদ্মবেশে মা নিজেই ছেলের জলসা ঘরে গিয়ে হাজির হলেন। মায়ের পায়ে পড়লেন জমিদার হাছন। লজ্জায় এবং মনোকষ্টে নারী এবং নিশার পথ থেকে অনেকটাই ফিরে আসেন। এরপর আধ্যাত্মিক এক স্বপ্ন দর্শন জীবনকে অমূল পাল্টে দেয়। শুধরাতে শুরু করলেন তার ভুল ত্রুটি। সাধারণ হয়ে ওঠে তার পোশাক আশাক এবং চলাফেরা। প্রজাদের খোঁজখবর নিতে থাকেন। মগ্ন হলেন সৃষ্টিকর্তার প্রেমে। রচনা করলেন একের পর এক কালোত্তীর্ণ গান। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায়ামায়, মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, বাউলাকে বানাইল রে হাছন, সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইছে। দর্শক, এরকম অসংখ্য বিখ্যাত গান ছেড়ে দেন তিনি জীব হত্যাও। গানে প্রকাশ পেতে থাকে তার অতীতের ভুলগুলো। তিনি লিখেন, একদিন তোর হইব রে মরণ। তাকে বৈরাগ্য পেয়ে বসে। বাউল হয়ে উদাসীন হয়ে যান বিষয় সম্পত্তি নিয়ে। সম্পত্তি বিলি বন্টন করে দেন, পুরোপুরি দরবেশ জীবনযাপন শুরু করেন। প্রতিষ্ঠা করেন হাছন এম.ই. হাই স্কুল, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এবং আখড়া। হাছনকে বাউলা কে বানাইছে সে কথা সরাসরি না লিখে গেলেও অদৃশ্য নিয়ন্ত্রকের হাতে বাঁধা ঘুড়ির কথা বলেছেন তিনি। আসলে হাছন রাজা ছিলেন অতি সুদর্শন, লম্বা দেহ, সুচালু নাক এবং জ্যোতিময় পিঙ্গলা চোখে ঘন চুলের কারণে অনেকের মধ্যেই তাকে আলাদা করে চোখে পড়ত। তার এই অপূর্ব দৈহিক গঠন চরম আকর্ষণীয় করত নারীদেরকে।